আসসালামু আলাইকুম। শীতের এই শেষের দিকে বাজারে কিন্তু এরকম লাল টুকটুকে বড়ই পাওয়া যাচ্ছে। আর এগুলো দিয়ে আচার কিন্তু এতটাই মজা হয় যেটা শুকনো বড়ইয়ের থেকে অনেক বেশি টেস্টি। আজকে আমি এরকম লাল টুকটুকে বড়ই দিয়ে আচার বানিয়ে দেখাবো। এখানে 1 কেজির মতো বড়ই ভালো মতো ধুয়ে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সরিষার তেল, এর মধ্যে 1 চা চামচ পাঁচফোড়ন এবং একটি তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে কিছুক্ষণ ভেজে নেব। তেলের মধ্যে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম বড়ইটার, এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন পাঁচফোড়নের মধ্যে এই বড়ইটা কিছুক্ষণ নেড়ে নেব যেন নিচে পাঁচফোড়নটা একদম বেশি পুড়ে না যায়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, সাথে লবণ 1 চা চামচ। এখন এই 3টি উপকরণ একসাথে ভালো মতো মিশিয়ে এর মধ্যে হাফ কাপের মতো চিনি দিয়ে দিব। চিনি আসলে বড়ইয়ের মিষ্টির উপরও নির্ভর করে বা আপনার পছন্দের উপর। এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আমি সাদা ভিনেগার। এখন আবারও কিছুক্ষণ নেড়ে নেব। কিছুক্ষণ নাড়ার পরে এরকম কিন্তু পানি চলে আসবে। এ পর্যায়ে আমি কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে মাঝে মাঝে ঢাকনা সরিয়ে আমি নেড়ে নিচ্ছি। এক পর্যায়ে দেখবেন বড়ইগুলো ফেটে এরকম অনেকটাই রস বের হয়ে এসেছে। এই কাজটা কিছুক্ষণ পরপরই করতে হবে। একটু করে ঢাকনা সরিয়ে ভালো মতো নেড়ে আবারও ঢাকনা দিয়ে দিতে হবে। এতে করে হবে কি, সবগুলো বড়ই ফেটে যাবে এবং এর মধ্যে চিনি, লবণ সব কিছু ভালো মতো ঢুকবে। পানি কিন্তু অনেকটাই কমে এসেছে। এ পর্যায়ে 1 টেবিল চামচ বিট লবণ এবং 1 টেবিল চামচ আচারের মশলা দিয়ে দিয়েছি। আমার আচারের মশলা বা সবগুলো আচারের রেসিপিটাই দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। এভাবে কিছুক্ষণ ভাজার পরে দেখুন এটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এটা আমি কিছুক্ষণ টেলে নিয়েছি এবং এর সাথে 1 টেবিল চামচ আচারের মশলা দিয়ে দিচ্ছি। আবারও কিছুক্ষণ নেড়ে আমি এটা ভেজে নেব। দেখুন আস্তে আস্তে কিন্তু এটার রসটা অনেকটাই কমে এসেছে এবং অনেকটাই শুকনো হয়ে এসেছে। এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আচারটা কতটা টেস্টি হয়েছে। এর কনসিস্টেন্সিটাই দেখে মনে হচ্ছে এটা অনেক মজা। আসলেই কিন্তু আচারটা অনেক মজা হয়েছিল। বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। এটা নর্মাল ফ্রিজে অনেক দিন পর্যন্ত থাকবে আর বাইরে রেখে আপনি 7 থেকে 10 দিনের মতো খেতে পারবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।